হাই এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা প্রচুর কমেন্ট করছো যে দিদিভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না। তো দেখো, আমি যদি 100 জনেরও ঠিক বলি, তা মানে 100 জনের এলএমপি ডেট নিয়ে বলি, তার মধ্যে কিন্তু 5 জনের মিস্টেক হচ্ছে, হয় এলএমপি ডেটের ভুলের কারণে, নয়তো আমার মিস্টেকের কারণে। হয়তো মিলে গেলে তোমরা ভাবছো যে আমি সঠিক বলতে পেরেছি, বা 2-1টা তো ভুল হচ্ছে, কিন্তু কেন ভুল হচ্ছে সেটা তো আমি তো জানি না। তো আমি যেভাবে দেখি সেটা নিয়ে তো আমি 100% শিওর নই। ওই জন্য দেখো, আমি এই বিষয়ে ভিডিও আর দিতে চাইছিলাম না। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে পরবর্তীতে আমি কি করব। তো মিষ্টি মনোজিৎ রয় দিদিভাই কমেন্ট করেছে, অনেকবার করে তোমরা কমেন্ট করছো, তাই আমি বাধ্য হয়ে এই ভিডিওটা দিলাম, তাও অনেক দিন বাদে দিলাম। এলএমপি ডেট 7/1/25। তো 7/1/25 যে ডেটটা দেখছি, তাতে তো আমার মনে হচ্ছে বেবি গার্ল হবে, কিন্তু কি বলো তো, খাটতেও পারে না খাটতেও পারে। আমার দিক দিয়েও তো আমি 100% শিওর নই যে এটা একদম কনফার্ম খাটবেই। 100 জনের মধ্যে হয়তো 90 জন 95 জনে খাচ্ছে, 2-1 জন মিস্টেক হয়ে যাচ্ছে। তো যাদের মিস্টেক হচ্ছে তাদের মনটা তো ভেঙে যাচ্ছে। আর এভাবে গর্ভাবস্থায় মানুষের মন ভাঙা নিয়ে কোনো রকম ভিডিও করে আমি খারাপটাও হতে চাই না। ওই জন্য তোমরা আমাকে জানিও যে আমি কি করব। আর আমারটা তো অনুমান, আমি তো তোমাদের অ্যানোমাল স্ক্যাম দেখে যে একদম কনফার্ম বলতে পারবো এমনটা নয়। আমার খেটেছিল, আমার দেখা মানুষের খেটেছে, সেটুকুই তো তোমাদেরকে বলছি, তোমরা তো বুঝতেই পারছো। তারপরেও দেখো, নেগেটিভিটি আমি একদমই চাই না, পজিটিভ নিয়েই চলতে চাই। তো তোমরা যদি না তোমরা আমাকে জানাও আমি কি করব। আমি অনেক দিন বাদে ভিডিওটা নিয়ে আসলাম, আর ভাবলাম যারা যারা কমেন্ট করেছে তাদেরকে একটু রিপ্লাই দিয়ে দিই, এরপরে আর দেবো না। তো তোমরা আমাকে জানিও যে আমি কি করব। তো রিয়া পাত্র 6912 দেখো দিয়েছেন 9/8/25 কি বেবি হবে। তো 9/8 কটার সময় হয়েছে সেটা আমার জানা দরকার। আর কি বলো তো, শুধুমাত্র এলএমপি ডেটের উপর নির্ভর করে বললে খেতে যায়, কিন্তু বেশিরভাগ সময় টুকটাক কিছু জিজ্ঞাসা থেকে যায়। ওই জন্য তো আমাকে জানতে হবে, নয়তো আমি বলতে পারবো না। এখানে দিয়েছে অমিত খাসনো নাকি 20, অমিত খাসনো 20 না কি একটা নাম দিয়েছিল। দিদিভাই বা দাদাভাই যাই হোক, যে লিখেছে প্লিজ একটু বলবেন ডিটেলসটা। তো অমাবস্যা পূর্ণিমার বিষয়টা কি জানতে চাইছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আরও অনেকজনের অমাবস্যা পূর্ণিমার ব্যাপারটা নিয়ে আরও ডিটেলসে জানতে চাইছে। তো দরকার হয় সেরকম বিষয়ের ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের উপরেই সব কিছু নির্ভর করছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমি কি বিষয়ে ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে বা কী ব্যাপার। তো চলো নেক্সট কমেন্ট পড়ি। সুমিত্রা 311 9/6/25। তো জুনের 9ই মনে হচ্ছে যে ডেটটা দিয়েছো, তাতে তো মনে হচ্ছে বেবি গার্লই হবে। তো তুমি আমাকে জানিও তোমার বেবি হলে ঠিক এই ভিডিওর কমেন্ট বক্সে যাদের যাদের বলছে তারা এসে একটু জানিও। একজন নিয়েছে বিশ্বজিৎ বসন্ত 18/1/25 এলএমপি ডেট বলো না দিদি কি বেবি হবে। তো তোমরা এত ভালোবেসে জিজ্ঞাসা করছো, আর আমি যদি ভুলটা বলে ফেলি তখন বলো তো কেমন লাগে। আমার দিক দিয়েও তো আমি 100% শিওর নই। ওই জন্য আমি বলছিলাম হয়তো এলএমপি ডেট দিয়ে তোমরা যদি চাও তাহলে আমি টুকটাক দেবো, নয়তো আমি এ বিষয়ে আর ভিডিও দেবো না। তো 18/1/25 বিশ্বজিৎ বাসন্ত মনে হচ্ছে বেবি বয়ই হবে। তো কি বলো তো, বেবি বয় বলে দিলাম, পরে খাড়লো না, তোমার মনটা পরে ভেঙে যাবে, বা বেবি গার্ল বললাম খাড়লো না, তার মনটা ভেঙে যাবে। আমি এসব ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, ওই জন্য অনেকদিন ভিডিওটা দিইনি। আরেকজন লিখেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে আমার, তোমার ভিডিও প্রথম থেকে দেখি। তো দেখো, এই ভালোবাসাটুকুই পেতে চাই আমি। এভাবে ডেট দিয়ে বলবো আর পরে খাটবে না, সেটা আমারই খুব খারাপ লাগবে। তো তোমরা বলো যে আমি কি ডিসিশানটা নেব। দেখো অনেকদিন বাদেই ভিডিওটা নিয়ে আসলাম, সবাই ভীষণ কমেন্ট করছিল, তাই। তো তাছাড়া আর কিছুই নয়। আর কি বলো তো, এগুলো তো জাস্ট একটা অমাবস্যা পূর্ণিমা, তোমার শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এসব একটা সূর্য সিদ্ধান্ত দিক সিদ্ধান্ত, জাস্ট এগুলো একটা ধারণা, তাছাড়া আর কিছু না। 100% শিওর তো একমাত্র আল্ট্রাসাউন্ড আর ভগবানই জানে, আর কেউ জানে না। তো আরেকজন লিখেছে সুস্মিতা, দেখো সুমিত্রা বলে দিদিভাইটা অনেকবার কমেন্ট করেছে। তো তোমার মনে হচ্ছে যেটা আমি সেটাই জানালাম, বাট আমি কনফিউজড। তুমি চাইলে আমার হোয়াটসঅ্যাপে নাভি দিতে পারো। এখানে দিয়েছে গিয়াসুদ্দিন লস্কর I5Z এলএমপি ডেট 11/12/24। তো 11/12/24টা মনে হচ্ছে বেবি গার্ল হবে, কেন জানি না। তাও কতদিন থেকে তোমরা সহবাসটা করেছো বা অনেক কিছু জিজ্ঞাসা থাকে, তো ওই জন্য বললাম। তারপরেও অনেক সময় মিস্টেক হয়ে যায়। আর প্রচুর খেটেছে, সেটাই তোমাদেরকে আমি ধারণা দিচ্ছি, প্রচুর মানুষে খেটেছে, ওই জন্য একটা ধারণা দিচ্ছি, তাছাড়া আর কিছুই না। তোমরা প্লিজ খারাপভাবে কেউ নিও না। আর তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে।
অনেকেই দু একটা ভিডিওতে এসে কমেন্ট করছে যে হোয়াটসঅ্যাপ নম্বর কোথায়। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে অন্য ভিডিও দেখলে অনেক জায়গায় দেখো আমি মানে অনেককেই পার্সোনালি কমেন্টে রিপ্লাইতে দিয়ে দিয়েছি যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটো। আবার একটা ভিডিওর শুরুতেও আমি মানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করেছি। অনুশ্রী হালদার 7741। দেখো দিদিভাই আমার LMP ডেট 11/4/25। তো 11/4/25 মনে হচ্ছে বেবি গার্ল হবে। তো আমি সঠিক নই, আর তোমরা ব্যাস এই ব্যাপারটা একটু মানে নর্মালিভাবেই নিয়ে নাও, কারণ এভাবে কিন্তু পুরোপুরিভাবে কখনোই বলা যায় না। ওই জন্য আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ব্যাপারটা সাধারণভাবেই নাও। তোমরা যেমন আমাকে একটা অনুমান চেয়েছো, আমি শুধুমাত্র অনুমানই দিলাম, তাছাড়া কিন্তু আর কোনো কিছু না। এখানে দেখো লিখেছে মনিকা মাইতি। আর যদি কনফার্ম জানতে হতো তাহলে তো হয়েই যেত, তাই না? আর কনফার্ম জানতে হলে তো আল্ট্রাসাউন্ডের প্রয়োজন হয়। আর আমি তো জাস্ট তোমাদের ডেট দেখে একটু মেলানোর চেষ্টা করছি। আর LMP ডেটটা কিন্তু সঠিক হওয়াটাও জরুরি, তারপরেও মিস্টেক হয়ে যায়। দিদিভাই আমার পিরিয়ড হয়েছিল ইংরাজি 23/7/25, মিলিত হয়েছিলাম 6/8/25। পিরিয়ডের 15 দিনে বুধবার ভোর 3টের পরে, পূর্ণিমার একদিন আগে মিলিত হওয়ার সময় ডান স্বর চলছিল। আমার কি বেবি হবে? ও আচ্ছা, পূর্ণিমার আগে হলে তো বেবি গার্ল হয় বলে। তো আমার সঠিকটা কী বলো তো? LMP ডেট, নাভি, তোমার বিভিন্ন রকমের সিমটম দেখে মিলিয়ে তবে একটা ভালো রকম অনুমান বলা যায়। আর তাছাড়া শুধু LMP ডেট দেখলে কী হয় বলো তো? পূর্ণিমার আগে আসলে সেগুলোকে আমরা মেয়ে ধরি, বাট কিছু কিছু তিথি নক্ষত্র মেলাতে হয়, এটুকুই, তাছাড়া আর কিছু নয়। তো কী বলো তো, তোমরা ইজিলিভাবে ব্যাপারটা এমনি শুনছো আমার কাছে, আমি তাই জানাচ্ছি, কিন্তু আমি খুবই টেনশন। এখানে দেখো সুমন বিশ্বাস 1173। খুব সুন্দর হয়েছে ভিডিওটি, তবে একটি অনুরোধ রইল, যখন দাদাভাই গোপালের ভোগ বানাবে তখন একটু ধুতি পরতে বলো। তো দাদাভাইকে আমি অবশ্যই রিপ্লাই দিয়েছি। আর কি বলো তো, আগের বার যখন মানে ভোগটা বানানো হয়েছিল তখন কিন্তু ধুতিটা পরেছিল। এবারে আমাদের ভুল হয়ে গেল ভীষণ একটা, যে ধুতিটা পরা হয়নি। তো যাই হোক, তুমি ধরিয়ে দিয়েছো, এবার থেকে অবশ্যই ভোগ বানানোর আগে ধুতি পরার কথাটা সবারই মাথায় চলে আসবে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই, মানে আমাকে বলার জন্য। সহেলি মণ্ডল 1060। দিদি আমার LMP ডেট 11/3/25। কেন জানি এটা আমার মনে হচ্ছে 11/3/25 হোক বেবি গার্ল হবে, কি জানি সব তো এরকম গার্লের দিকে কেন চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। মিলেমিশে হতে পারতো, আমি কিভাবে সিলেক্ট করেছি আমি জানি না, এরকমই আসছে। তো সহেলি দিদি ভাই তুমি আমাকে পরে জানিও, তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তাহলে আমার চেক আউট করতে সুবিধা হবে। আর কি বলো তো, মিস্টেক কিন্তু হয়েই যাচ্ছে টুকটাক, তো ওই জন্য তোমরা বলো আমি তোমাদেরকে অনুমানটা দেবো কি দেবো না। যদি বলো যে না দিদিভাই তুমি আমাদেরকে অনুমান দাও, আমরা জাস্ট একটু শুনে রাখছি, তাছাড়া আর কোনো ব্যাপার নয়, তাহলে আমি তোমাদেরকে অনুমান দেবো। তো তাছাড়া আর কোনোভাবেই কিন্তু ব্যাপারটা আমি জানি না কতদূর এগিয়ে নিয়ে যাবো, কারণ আমার LMP ডেট দেখে এভাবে বলতে, শুধুমাত্র LMP ডেট দেখে বলতে একটু প্রবলেমই হয়। আর এটা তো জাস্ট একটা অনুমান, তাছাড়া আর কিছুই নয়। তো আর একজনকে সাইফ নূর আমার LMP ডেট 2/1/25। তো 2/1/25 যাও তো বেবি গার্ল হবে বলে মনে হচ্ছে। দিদি আমি গোলুমোলে হয়ে গেছে, আমার নাভি বাইরে বেরিয়ে এসেছে। তো নাভি না দেখলে ঠিকভাবে বলা যায় না, তো বেবি গার্ল হবে বলেই মনে হচ্ছে। তোমার LMP ডেটটার উপরে সব কিছু নির্ভর করে। LMP ডেটটা খুব শিওর হওয়াটা জরুরি, মানে ভীষণই টেনশানে থাকতে হয়। LMP ডেটটা ভুল হলে খুব প্রবলেম হয়ে যায় গো। তো তুমি আমাকে জানিও। কী বলো তো, 1-2 দিন আগে পরে এটা ডক্টরের কাছে কোনো ম্যাটারই করে না, ওটা কোনো ব্যাপারই না। তো এমনি কী বলো তো, LMP ডেটটা দেখে যেহেতু নির্ধারণটা করা চলে, তো ওই জন্য মনে হচ্ছে বেবি গার্ল হবে। সাইফ নূর আমাকে অনেকবার হয়তো কমেন্ট করেছো, সরি গো, মানে আমি একটু এই বিষয়টা নিয়ে ভাবছিলাম যে ভিডিওটা দেওয়ার ঠিক হবে কি হবে না, ওই জন্য আমি রিপ্লাইটা কাউকে দিচ্ছিলাম না। তো তোমরা আমাকে জানিও, আমি কী করবো আমি জানি না। তো সাহেব দিদি আজকে খুব কষ্ট পেলাম, আমি তোমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি, কিন্তু তুমি আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছ না কেন দেবী? সরি গো, তুমি কমেন্টটা কীভাবে যে মিস্টেক হয়ে গেল বুঝলাম না। আর অনেক দিন দেখো ভিডিওটা দিইনি, কারণ কি বলবো তোমাদেরকে, শুধুমাত্র LMP ডেট দেখে যদি ভুল হয়ে যায় আমারই খারাপ লাগছে ভীষণের জন্য বলিনি। তবে প্রচুর খাচ্ছি, কিন্তু ওই জন্য জাস্ট আজকে দুজনের ছেলে বলেছিলাম ছেলে হয়েছে, একজনের মেয়ে বলেছিলাম খেটেছে বলে আমি ভিডিওটা আবার আগ্রহের সাথে বানালাম, নয়তো পরশু দিন একজনের খাটিনি বলে আমি ভিডিওটা দিচ্ছিলাম না। মানে সে হচ্ছে অন্য একজনের ডেটটা নিয়ে আমাকে জানিয়ে শুনে নিয়েছিল। অবশ্য যার বেবি তার সাথে আমার ডাইরেক্টলি কথা হয়নি, তো না খাটলে আমি ভীষণ আপসেট হয়ে পড়ি, তখন আমার আর ভিডিও একদমই দিতে ইচ্ছা করে না, ওই জন্যই দিচ্ছিলাম না গো। শ্রীজুকা 7099 থ্যাঙ্কস রিপ্লাই দেওয়ার জন্য। তো যাই হোক,
রিপ্লাই দিয়েছিলাম, তো ঠিকই আছে। তুমি ধন্যবাদ জানিয়েছো, আমি অনেক অনেক খুশি হয়েছে। তুমি খুব খুব ভালো থেকো। গৌতম হীরা কি দিদিভাই, তোমার ভিডিও আমি সব দেখি, খুব ভালো লাগে। সত্যি এই ভালোবাসাটুকু পাওয়ার জন্যই সব কিছু। আর তার টাকা তো মানুষ কতভাবে ইনকাম করে, তাই না? আমিও যে ইউটিউবে ভিডিও দিচ্ছি, দেখো আমি রুলস মাফিকও দিই না, জাস্ট ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, জানতে চাইছো, মিলছে তাই দিচ্ছি। তারপরে ভালো ভালো কমেন্ট ফেলে খুব ভালো লাগে। তারপরেও আমি দু একটা যখন খাচ্ছে না, আসলে কী বলো তো, একজন মানুষ আসছে, ধরো আমি ইউটিউবে বললাম তোমরা আমার ভিডিওটা দেখছো, দেখে আমার কাছে অন্য একজনের এলএমপি ডেট নিয়ে আসছে, এবার সেটা দেখে আমি হয়তো কোনো কিছু না জেনেই তোমাদেরকে একটা উত্তর দিয়ে দিচ্ছি, সেটা খাচ্ছে না, তখন আমি ভীষণ আপসেট হয়ে পড়ছি। তো যাই হোক, লিখেছে স্বর্ণালী বায়াম 3895, অত সরি বলতে হবে না গো দিদিভাই, এরপর তো আমার খারাপ লাগছে, লেট হয়েছে তো কি হয়েছে, রিপ্লাই তো দিয়েছো দিদিভাই, অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই আমাকে রিপ্লাই দেওয়ার জন্য, আর আপনার কথাটা যেন সত্যি হয় গো, জয় গোপাল জয় জগন্নাথ। তো দেখো ওই যে দিদিভাইটারে কি বলেছি, দিদিভাইটা আবার আমাকে, যাই হোক দেরি হয়েছিল বলে আমি সরি বলেছি, তাছাড়া আর কোনো ব্যাপার নয়। আমি তোমাকে কি বলেছিলাম, হয়তো বেবি বয় বলেছি, যাই হোক তোমার খাটুক, আমি এটাই চাই। আর আমার কথাটা খাটাও বড় ব্যাপার না, তোমার যেটা ভালো হবে ভগবান তোমাকে সেটাই দিক। আর কি বলো তো, মানে রিপ্লাই দিতে দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি চিন্তায় ছিলাম, ওই জন্য আমি রিপ্লাইটা একটু দেরিতে দেরিতে সবাইকে দিচ্ছি। তো ধন্যবাদ তোমাকে। বিশ্বজিৎ বাসন্ত কি হলো দিদিভাই বলো না তো, বিশ্বজিৎ বাসন্তকে নিশ্চয়ই বলেছি না, বলা হয়নি, আমি ঠিক বুঝতে পারলাম না, এখানে তো ডেটটা দেওয়া নেই। এই দাদাভাইটা অনেকক্ষণ কমেন্ট করেছে, @AMD রাহাত P3M, দিদি আমার এলএমপি ডেট 23/8/25। তো ওদিন তো অবশ্যই ছিল, সাথে সাথে বেবি নিলে হয়তো বয় হবে। আর এরকম ডেট প্লিজ জিজ্ঞাসা করো না, যাদের বেবি আসেনি তাদের তো এভাবে তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করে কী করবে বলো। 17 মে 17 তারিখ, তাই তো 2025, তো মনে হচ্ছে বেবি বয় হবে। তো সাবিনা আক্তার K9, আর তুমি অবশ্যই আমাকে জানিও যে তোমার কি বেবি হয়েছে, এই ভিডিওতেই জানিও, ঠিক আছে? তোমার যেখানে রিপ্লাইটা দিলাম তুমি আমার সেখানেই জানিও। আর এটা জাস্ট একটা মানে তোমরা অনুমান হিসাবেই নিও, শিওরলি নিও না, কারণ কনফার্মটা তো ভাবে বলা যায় না। কী বলো তো, বেবি হবার অনেক দিন পরে কিন্তু আমরা বুঝতে পারি, যেহেতু 1 মাস 12 দিন 15 দিন, কেউ 1.5 মাস, কেউ 2 মাসের মাথায় গিয়ে বুঝতে পারে, যে মানে অতটা তো মানে মানুষের নলেজে থাকে না। তারপরে যে এক্স্যাক্টলি ফার্স্ট পিরিয়ড ডেট কোন দিন হয়েছিল সেটা মনে করা, বা তারপরে কোন দিন সহবাস করেছে এটা মনে করা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে টাফ হয়ে যায়। ওই জন্য সবাই কিন্তু সঠিকভাবে এলএমপি ডেটটা হয়তো বলতে পারে না, না আমার ভুল, আমি জানি না। তো যাই হোক, তোমরা আমাকে জানিও কি করব। আর দেখো হোয়াটসঅ্যাপে একটা সুন্দর দিদিভাইয়ের সঙ্গে কথা হয়েছে। দেখো তোমার কাছে একটাই চাওয়া, জানি না তুমি বই দেখে কি পেয়েছো, আমার জন্য ফুটফুটে সন্তানের কাছে প্রার্থনা করো। কারণ দিদিভাইটা আমাকে বোঝাতে চেয়েছে যে ছেলে সন্তান যারা চাইছে তাদের ছেলে সন্তান হোক, আমার যেন একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। দিদিভাইটার কথা একটু বলি, দিদিভাইটার কিন্তু আগে কোনো বেবি নেই, মিসক্যারেজ হয়ে গেছে, আর দিদিভাইটা প্রেগনেন্ট। তো দিদিভাইটাকে মনে হচ্ছে আমি বেবি বয় বলেছিলাম। দিদিভাইটা যে কতবার প্রে করতে বলেছে ভগবানের কাছে যে যেন দিদিভাই একটা বেবি গার্ল হয়, তো এটুকুই বলার। তো আমি এটাই চাই যে ভগবানের কাছে দিদিভাই মনের আশা যেন পূর্ণ হয়। তো দেখো এখনও কিন্তু প্রচুর প্রচুর মানুষ আছে যারা বেবি গার্লও চায়, যেমন আমি চাইতাম। তো ভীষণ ভালো লাগে সব কমেন্টগুলো দেখলে, যে ছেলে মেয়ে যাচাই না করে বেবি গার্ল হোক বয় হোক সবটা নিয়েই খুশি। বলছে আমার কোনো ব্যাপারই নয়, মেয়েটাই আমি বেশি চাই। তো তুমি জানিয়েছো, মানে আমার কাছ থেকে এমনিই জানতে চেয়েছে যে কি হবে। তো যাই হোক, আমি চাইবো দিদিভাই যাতে খুশি থাকে, সেটাই হোক। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কি শুধুমাত্র অনুমানটা জানতে চাও, না অনুমানটাকে তোমরা আবার সিরিয়াসভাবে নেবে, তারপরে আবার মন খারাপ করবে, কি ব্যাপার হবে তার ঠিক নেই। ওই জন্য কিন্তু আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে জানাতেও পারছি না। সাবিনা আক্তার K9, আর দিদিভাইটা প্রচুর প্রচুর কমেন্ট করেছে, দেখো দিদি নতুন ভিডিও দাও আমার এলএমপি ডে 17/5/25। তো আমি তোমাকে অবশ্যই জানালাম, তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। পল্লভার HHSSS, যাই হোক আমার শেষ পিরিয়ড 22/2/24। তো এটা শেষ পিরিয়ড মানে শুরু হয়েছিল, তো এটা কিন্তু আমাকে জানাতে হবে। আর 22/2/24, 22/2/24 তো অনেক আগের ডেট, তাহলে কি তোমার বেবি হয়ে গেছে বলে তুমি জানতে চাইছো? তোমাকে সেটা সঠিক করে জানাতে হবে, না তুমি বুঝতে পারছি না। কিন্তু তোমার এটা দেখে পেয়েছি, মাসিক যেদিন শেষ তার কতদিন পর সহবাস করলে বেবি বয় হবে প্লিজ জানিও। তো কী বলো তো, অমাবস্যার আগে যদি তোমার পিরিয়ড আসে, পিরিয়ডের যেদিন শুরু হচ্ছে সেদিন থেকে 4তম দিন
6তম দিন, 8তম দিন, 10তম দিন জোর জোর করলে ভালো। তো জোর বিজোরের থেকে মনে হয় মানে অমাবস্যার আগেই পিরিয়ড আসলে আর অমাবস্যার পরপরই বেবিটা নিয়ে নিলে ভালো হয়, এটাই আমি জানি। কারণ আমার পূর্ণিমার পরে পিরিয়ড এসেছিলো আর আমি পরপরই বেবিটা নিয়েছিলাম। তো আমার বেবি গার্ল হয়েছে, এই দুটো নিয়মই আমার জানা আছে। আর যারা যারা বেবি বয় আছে আমাদের এখানে সবাই বলে, তারা কিন্তু মানে অমাবস্যার আগেই মানে পিরিয়ডটা এসেছিলো আর সাথে সাথেই বেবিটা নিয়েছে, ওই জন্য বেবি বয় হয়েছে, এটাই আমার জানা আছে। কি বলো তো, ছেলে মেয়েটা আলাদাভাবে ভাবার কোনো কিছু না, তারপরেও একটা সন্তান চাইলে আর মানে থাকলে আর একজনের অন্যরকম ইচ্ছা থাকে, এটুকুই বলার। তো কেউ ছেলে মেয়ে আলাদা করে ভেবো না। আর এই দিদিভাইটার কমেন্টটা জাস্ট পড়ো, এত ভালো লাগবে। দিদিভাইটা খুবই খুবই ভালো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আমার ব্যাপারটা কেউ সিরিয়াসভাবে নিও না। যদি এমনি জিজ্ঞাসা থাকে যে LMP ডেট দেখে কী বেবি জানতে চাইস, তো তাহলে আমি বলবো। আর যদি তোমরা সিরিয়াসভাবে নিয়ে থাকো যে কী বেবি হবে আমাদের শিওরলি জানাও, তো শিওরলি তো একমাত্র ভগবান আর আল্ট্রাসাউন্ডই বলতে পারবে, তাই না? তো তোমরা খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর আমি কি করব তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কী বিষয়ে ভিডিও চাইছো। এই ভিডিওর নিচে যে যে কমেন্ট আমি বেশি পাবো সেই নিয়েই পরবর্তীতে ভিডিও বানাবো। আজকের মতো সবাইকে মানে টাটা।